তো আজকে আমি কেক বানাবো। রুরু অনেকদিন ধরে আবারও বলছে, মামাম তুমি কেক বানাচ্ছ না কেন? কেক বানায় মানে ভালোও লাগে বানাতে কেক, কেক টেক বিশেষ করে। তো অনেকগুলো অরেঞ্জ কমলা লেবু পড়েছিল, তো কমলা লেবুগুলো খাওয়া হচ্ছে না, যার জন্য কমলা লেবু রস দিয়েই আজকে অরেঞ্জ কেক বানাবো। তোমরা দেখো কেমন বানাই, কেমন হয়। খারাপ হয় না, মোটামুটি ভালোই বানাতে পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি কমলালেবুগুলো আগে কেটে নিলাম, কাটার পরে এখান থেকে জুসগুলো বের করবো। কমলালেবুগুলো অনেকটা শুকিয়েও গেছে। আমি একটু কমলালেবুর ঝালটা গ্রেট করতে চাইলাম, কিন্তু পারলাম না, কেমন যেন একটা কমলালেবুগুলো শুকিয়ে গেছে বলে ভালোভাবে গ্রেটও হলো না। তো প্রত্যেকটা 3-4টে কমলালেবু আমি কেটেছি, কেটে আমি হাত দিয়ে জলটা বের করে নেবো, যাতে অসুবিধা মানে নর্মালি নরম তো অসুবিধা হয় না। তো আমি এইভাবে চিপড়ে রসগুলো বের করে নিচ্ছি। কমলা লেবু জিনিসটা মানে লেবু জিনিসটা এরকম না, সব কিছু ফ্লেভারে ভালো লাগে। আর শীতকালে তো কমলা লেবু দারুণ লাগে খেতে। তো তোমরা যারা কমলা লেবু ভালোবাসো তারা বলো। আমি না জেলি বানাতেও চাচ্ছিলাম, তো আমি বললাম, মাকে বলেছিলাম, মা তুমি জেলিটা বানাও, তাহলে ডোডো একটু জ্যাম ফ্যাম দিয়ে খেতে পারবে। কারণ দোকানের যে বিশেষ করে মিক্স জ্যামটা তো আমি একদমই পছন্দ করি না। তো বাড়ির তৈরি হলে বেশ ওটা খেতেও ভালো লাগে আর হেলদিও হয়। তো হঠাৎ করে আজকে মনে হলো যে না, তাহলে বসেই যখন আছি কেকটা বানাই, তাও আবার অরেঞ্জের জুস দিয়ে। তো এখানে আমি জুসটাকে ছেঁকে নেব, ভালো করে না ছেঁকলে হবে না। তোমরা যারা যারা করেছো জানো, তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকেও বলছি যে জুসটা ভালো করে এরকমভাবে ছেঁকে না নিলে কী হয়, মানে এই যে দানা ফানাগুলো থাকে এগুলো থেকে কেকটা ভালো হবে না। তো এটা তো নর্মালি কথা যে জুসটা ভালো করে ওর থেকে শুধু জুসটা একদম সুন্দর ছেঁকে নিলে কি জিনিসটা খুব ভালো মানে সুন্দর হবে। তো আমি একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে লেবুর রস আর মিক্স করা একদম চিনিটাকে ব্লেন্ডার করে নিয়েছি, মিক্সারে ব্লেন্ড করা চিনি আর হচ্ছে অয়েল, তিনটেকে কিছুক্ষণ মিক্স করতে থাকবে আর তারপর রেখে দেবে। যেহেতু ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে কিন্তু কেকে ওটা দেওয়া যায়। এটা কিন্তু তোমরা মিক্সিতেও একসাথে করে নিতে পারো, তো যাদের যেটা সুবিধা হয় সেই বুঝে তিনটেকে এইভাবে অ্যাড করে নেবে। এর মধ্যে একটু অয়েল দিয়ে, অয়েল এই যে এখানে অয়েলটা দেওয়া হলো, দিয়ে তিনটেকে ভালো করে ম্যাশ করে নিলে জিনিসটা ভালো হয়। এরপরে আমি ময়দা নিয়ে নিয়েছি, মোটামুটি বড় কাপের 1 কাপ ময়দা। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, হ্যাঁ আমি আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে ওই আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ দিয়েছি। সেটা আমি এখানে দেখাইনি। আর তবে আমার একটা জিনিস দেওয়া হয়নি, সেটা আমার বাড়িতে ছিল না, ওটা হচ্ছে তোমার ওই, তো ভ্যানিলা এসেন্সটা ছিল না বলে আমি দিতে পারিনি। এটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, তবে দিলে কি একটা গন্ধটা ফ্লেভারটা ভালো আসে, তো কেকটা আরও টেস্টি হয় খেতে, তাই না? এখন কত কিছুই আমরা পারি। একটা সময় রান্না বান্না কিছুই তখন বুঝতাম না, পারতাম না। অ্যাকচুয়ালি সব কিছু শেখার একটা ব্যাপার থাকে তখন, মানে বুঝতাম না, শুধু খেতাম। মা কিছু রান্না করে দিলে খেতাম, ভালো লাগতো। তো এখন ভাবি যে মানে খেতে ভালো লাগে সেরকম, সেটা কী করে হচ্ছে, কীভাবে হচ্ছে, তো সেটা আমি এইভাবে তৈরি করে দেখাই, এটাই হয়। ইউটিউব হয়ে আর সোশ্যাল মিডিয়া হয়ে একটা জিনিস কি, সব কিছু ভালো কিছু আমরা কিছু শিখতে পারি। তো আমি আজকে তোমাদের মাইক্রোওয়েভে কেকটা করে দেখাবো। তো এখানে আমি তোমার একটা অয়েল, কন্টেনারে অয়েল মাখিয়ে নিয়েছি। এটা কেক মেকার মানে কেকের কন্টেনার, এই কন্টেনারে অয়েল মাখিয়ে আমি পুরো ময়দাটাকে পুরো ওর মধ্যে ছড়িয়ে নিয়েছি, যাতে কেকটা উঠতে অসুবিধা না হয়। তারপরে কি মানে তোমাদের যদি বাটার পেপার থাকে না, তো বাটার পেপার দিলে বেশি ভালো হয়। বাটার পেপার দিলে কেকের পেছনটা এমনি খুলে যায়, তো আমার কাছে ছিল না যখন, আমি এইভাবে দিয়েছি। তো ভালো করে এটাকে ব্লেন্ড করা হয়েছে। দেখো ব্লেন্ডের ওপর সব কিছু, মানে কেকটা যত ফুলবে তত টেস্ট হবে, এটাই আমরা জানি। তো প্রথম কেক আমি পারতামই না, অনেক নিরাশা হয়েছে যে কী রে বাবা, সবাই এত সুন্দর কেক করতে পারে, আমি তো পারি না। অনেকবার ট্রাই করি। তো আমার ননদ আমাকে এই কেক বানানোটা শিখিয়ে দিয়েছে, মানে আমার মেজো কাকির শাশুড়ির মেয়ে। ও খুব কেক মানে ফটাফট বলবে তো ও তাড়াতাড়ি করে কেক বানায়, মানে এরকম ও এত ভালো কেক বানায়। তো ওর থেকেই আমার কেক বানানোর শেখা। আর এখানে দেখছো ডোডো এই টুটি ফুটিগুলো একটা একটা করে দিচ্ছে, বলছে মামা আমি কি করব। ওকে প্রথমে আমি একটু মিক্সি করতে দিয়েছিলাম, মানে কেকটা আমি ভালো করে ওকে বলছিলাম তুই একটু ফাটা। তো কিছুক্ষণ ধরে ও নাড়িয়ে যায়। ও আমার ছেলে না খুব আগ্রহ, জানো তো, সব কিছুতেই ওর আগ্রহ যে ও এইটা করবে, ও সেটা করবে, মানে এটা খুব ভালো জিনিস, মানে হওয়া উচিত। তো
তো আমি এখানে কনভেনশন মোডে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি এখানে 20 মিনিটস দিয়ে দেবো। তো 15 মিনিটসে হয়ে যায়, আর কিছুক্ষণ একটু রাখতে হয়। তো 20 মিনিটসে মোটামুটি একটা ভালো কেক হয়ে যায় মাইক্রো ওভেনে। তো তোমাদেরকে মাইক্রো ওভেনে কেন দেখাচ্ছি, সুবিধা ওভেনে যাদের ওভেন আছে, মানে গ্যাস ওভেনেও কিন্তু করতে পারো, ওটাতেও কিন্তু খুবই ভালো হয়। তো সব কিছুই অপশনাল, তো আমি গ্যাস ওভেনও 2-3 বার করেছি বলে আজকে আমি মাইক্রো ওভেনেই করলাম। তো এখানে হয়ে গেছে দেখো, আমি একটু আগেই বের করলাম, বের করে দেখে নিলাম যে না, জিনিসটা ওপরে ফেটে গেছে, তার মানে জিনিসটা হয়ে গেছে। তো খুব সুন্দর ফুলেছে, মানে এত সুন্দর ফুলেছে না, দেখেও খুব ভালো লাগছে। একটা কিছু করার পরে যখন সাকসেস হয় না, তো জিনিসটার প্রতি কিন্তু মানে আরও ভালোবাসা, যে আরও আগ্রহ বেড়ে যায়। আর এত নরম তুলতুলে, মানে জাস্ট বলার মতন না। মানে আমি ভাবি যে মানে কিছুটা সাকসেস হলে খুব আনন্দ। তো এইভাবে আমি কেকটা বানালাম, আর খুব টেস্ট হয়েছিল। আর আমি চিনিটা একটু খুব কম দিয়েছি, খুব বেশি চিনি দিইনি। তো তোমরা যদি এইভাবে কেক করতে চাও, বানাতে চাও, তোমরা বানাতে পারো। আর টাটা, বাই বাই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো।